নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন ভিডিও ছাড়া হয় না, তার কারণ হচ্ছে ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম, তো সেখানে ব্যস্ত থাকার কারণে ভিডিও ওইভাবে করতে পারিনি আর দিতেও পারিনি। দেখেই বুঝতে পারছেন আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এখন ভ্যানে করে। চারিপাশ খোলা যে ভ্যানগুলো আমাদের দিকে ইজি ভ্যান বলে, সেই ভ্যানে করেই কিন্তু যাচ্ছি। তো এই যে চারিপাশে সবুজ হয়ে আছে, এগুলো কিন্তু তরমুজ লাগানো আছে। বাড়িতে ঢোকার আগে চারিপাশের এরকম সবুজ প্রকৃতি দেখে মনটা সত্যি ভরে গেল। আমরা যারা চাকরি সূত্রে বাইরে থাকি, তো যখন ছুটিতে বাড়িতে যাওয়া হয়, সত্যি গ্রামের এরকম পরিবেশ কতটা যে ভালো লাগে আমাদের, তো ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যেদিন বাড়িতে গিয়েছিলাম তার পরের দিন আমাদের বাড়ির পাশেই কিন্তু সুন্দরবন। বাড়ির পাশেই এত অপরূপ সৌন্দর্য, বাড়ির পাশেই এত সুন্দর সুন্দর জিনিস। এই যে রিসর্টগুলো দেখছেন, এখানে কিন্তু দূর দূরান্ত থেকে, বাইরের শহর থেকে, অনেক দূর থেকে মানুষ এখানে দেখতে আসে সুন্দরবন। অথচ আমাদের বাড়ির পাশেই আমরা কিন্তু সেরকমভাবে দেখার সুযোগ পাই না, বা মানে দেখতেও চাই না। কত সুন্দর দেখুন। কাঠের এই পার্টনার্সগুলো কিন্তু কাঠের, এখান থেকে হেঁটে যে চারিপাশে তো গাছগাছালি আছে, আর এই যে কাঠের ঘর করেছে, উপরে হচ্ছে গোলপাতা দিয়ে ছাউনি। রুমের ভিতরটা কিন্তু অনেক সুন্দর করেছে। তো দরজা দেওয়া আছে, যার কারণে আমরা ভিতরে বা দেখার চেষ্টা করিনি, আমরা বাইরে থেকেই সব কিছু দেখেছি। আর দেখুন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার কীরকম সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। প্রত্যেকটা রুমে এরকমভাবে কাঠের পার্টনার্স করা আছে, তার উপর দিয়ে আর কি, মানে সিঁড়ি যেটাকে বলে, যাই বলেন আর কি, তো এভাবেই যেতে হয়। আর এখানটা আছে দুই পাশে দোলনা সিস্টেম করেছে, এটা হচ্ছে দোতলা ঘর। আমাদের দিকে কিন্তু অনেক বাড়িতেই কাঠের দোতলা ঘর আছে। আর এর যে সৌন্দর্য কি বলবো, বড় বড় বিল্ডিংকেও কিন্তু হার মানায়। আর দেখুন, এখান থেকে যেয়ে সামনে কিন্তু একটা ছোট নদী, খাল মতো আর কি, খালের চেয়েও একটু বড় নদী বলা যেতে পারে। তো এখানে কাঠের সিঁড়ি মতো করা আছে। বাইরে থেকে যারা আসে অনেকেই কিন্তু এই যে জলের উপরে সিঁড়ির ওখানেই বসে থাকে। আমরা তো এগুলো দেখে দেখে অভ্যস্ত, যার কারণে আমাদের সেরকম ভালো লাগে না। এর চেয়ে আরও সুন্দর সুন্দর রিসর্ট কিন্তু আমাদের এলাকাতে আছে। আর এই যে দেখুন, আমি একটু দোলনা চড়ছিলাম, অল্প একটু ভিডিও করেছিল মামনির বাবা। চারিপাশে গাছ, আর এত ভালো লাগছে। অনেক দিন এই সৌন্দর্য কিন্তু উপভোগ করা হয় না, কারণ আসা হয় ছুটিতে ঠিকই, কিন্তু বাড়ির কাজকর্ম বা এখানে একটু ঘোরা ওখানে একটু ঘোরাতে সময়টা চলে যায়। এরকমভাবে প্রকৃতি দেখা হয় না। তারপরে এই বাড়ির পাশে রিসর্টগুলো আমি এই প্রথম এই রিসর্টে, আর অন্য রিসর্টগুলোও কিন্তু আমি যাইনি। তো বেশ ভালোই লাগছে। আমার মনে হয় আপনারা ভিডিওর মাধ্যমে দেখেও অনেক উপভোগ করছেন আমাদের এই সুন্দরবনের প্রকৃতি। গ্রামের সবুজ প্রকৃতি, মুক্ত বাতাস, এগুলো রেখে কিন্তু শহরের ওই যে চার দেয়ালের ভিতর বন্দি জীবন একটুও ভালো লাগে না। তারপরেও থাকতে হবে, কি আর করার আছে। বন্ধুরা, যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন, একটি লাইক করেননি, প্লিজ একটি লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।